আমাকে একটি কথা বলুন, যদি কেউ আপনার কাছে কোনো আইডি প্রুফ চায় কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য, তাহলে আপনি কি দেবেন? আধার কার্ড, তাই না? এটা শুধু আপনারই গল্প না, ভারতে যতগুলো লোকজন আছে সবাই কিন্তু আধার কার্ডকেই সব জায়গায় ব্যবহার করেন। যদি আমাদেরকে কোনো সার্ভিস অ্যাক্সেস করতে হয়, কোথাও কেওয়াইসি করতে হয়, কিংবা কোনো গভর্নমেন্ট যোজনার লাভ নিতে হয় বা হোটেল বুক করতে হয়, তাছাড়া যদি আপনি কোথাও রেলে ভ্রমণ করেন, তাহলে সেখানেও কিন্তু আধার কার্ডের সাহায্যে অথেন্টিকেশন করতে পারেন। কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব আধার কার্ডের এক নতুন আপডেট সম্পর্কে, যেটা রিসেন্টলি গভর্নমেন্ট নিয়ে এসেছে, এবং আধার কার্ডেও গভর্নমেন্ট অনেক বড় পরিবর্তন নিয়ে এসেছে, সে সম্পর্কে আপনাদেরও জেনে রাখা উচিত। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব আধার কার্ড নিয়ে গভর্নমেন্ট কী কী পরিবর্তন নিয়ে এসেছে এবং কোন কোন নতুন আপডেট নিয়ে এসেছে সে সম্পর্কে। সঙ্গে থাকবেন। সর্বপ্রথম আপনারা সবাই জেনে থাকবেন যে গভর্নমেন্টের দিক থেকে 3টে ডকুমেন্ট সমস্ত মানুষের কাছে কিন্তু থাকা দরকার, যার মধ্যে একটা হয়ে গেল আপনার পরিচয়পত্র, ভোটার আইডি কার্ড, সঙ্গে আপনার পাসপোর্ট কিংবা আপনার আধার কার্ড। আধার কার্ড হয় কি খুব সহজেই কম বয়সে তৈরি হয়ে যায়, যে ক্ষেত্রে আপনার বয়স কোনো ম্যাটার করে না। কিন্তু যখন আপনি ভোটার আইডি কার্ড বানাতে যাবেন, তখন আপনার বয়স কমপক্ষে 18 বছর হতেই হবে, তারপরে কিন্তু আপনি আপনার ভোটার কার্ড তৈরি করতে পারবেন। কিংবা যদি আপনারা পাসপোর্ট বানাতে চান, তাহলেও কিন্তু অনেক টাকা পয়সা খরচ করতে হয়। তো এখানে দেখুন, আধার কার্ড খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু এই আধার কার্ড নিয়ে বিগত কয়েকদিন ধরে এমন কিছু জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, যার জন্য গভর্নমেন্ট এই আধার কার্ডের যত ব্যবহারকারী আছেন তাদেরকে একটা ইম্পর্টেন্ট মেসেজ দিয়েছেন, যেটা আপনি যদি নতুন আধার কার্ড ডাউনলোড করেন তাহলে আপনারা সেখানে দেখতে পাবেন। তো এখন যদি আপনি আপনার আধার কার্ড ডাউনলোড করেন, তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্ট কী কী পরিবর্তন এনেছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো তার জন্য আমরা আমাদের ব্রাউজার ওপেন করে নেব এবং তারপর myaadhar.uidai.gov.in এই ওয়েবসাইটটি ওপেন করে নেব। তো এই পোর্টালের যে ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন এইরকম হবে। তো এখন আপনাকে আপনার আধার কার্ড ডাউনলোড করার জন্য লগ ইন করতে হবে না, এখানে যে ডাউনলোড আধারের অপশান দেওয়া আছে সেই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি আপনাদের দেখাচ্ছি যে নতুন আধার কার্ড এখন কেমন আসছে এবং কী কী পরিবর্তন তাতে আপনারা দেখতে পাবেন। তো সর্বপ্রথম আমরা এখানে আমাদের আধার কার্ড নাম্বার এন্টার করে দেব। তারপর এখানে যে ক্যাপচার কোড আসছে সেটা ক্যাপিটাল এবং স্মল লেটার যেমন আছে ঠিক সেম টু সেম সেই রকমভাবে এন্টার করে দেব, এবং তারপর আমরা এখানে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেব। তো এবার আমাদের আধার কার্ডের কপি ডাউনলোড করার জন্য আমাদের মোবাইল ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে, সেই পাসওয়ার্ডটি এখানে ফিল করতে হবে। তো চলুন আধার কার্ডটি ডাউনলোড করে ফেলি এবং আপনাদের দেখায় যে কী কী চেঞ্জ বা পরিবর্তন আধার কার্ডে করা হয়েছে। এখানে ওটিপি ফিল করার পর যখনই আমরা ভেরিফাই অ্যান্ড ডাউনলোড অপশানে ক্লিক করব, আমাদের আধার কার্ডের ডিজিটাল কপি জেনারেট হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে যাবে। এবারে ডাউনলোড হওয়া ফাইলটিকে ওপেন করার জন্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। যখন আপনার আধার কার্ডের পিডিএফ ফাইলটি ওপেন করবেন, তখন একটা পাসওয়ার্ড চাইবে, যেখানে আপনার নামের প্রথম 4টি লেটার এবং তারপর জন্মের যে সাল সেটা ফিল আপ করতে হবে। তো আমি আধার কার্ডের পিডিএফ ফাইলটা ওপেন করে নিচ্ছি। পাসওয়ার্ড চাইছে, তো আমার নামের প্রথম 4টি লেটার এবং তারপর জন্মের সাল এখানে টাইপ করে দিচ্ছি। তারপর আমি সাবমিট বাটনে ক্লিক করছি। তো সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে আধার কার্ড সেটি ওপেন হয়ে গেছে। এবার আপনি নিচের দিকে যদি আসেন, তাহলে এখানে দেখতে পাবেন আমাদের যে আধার কার্ড, যেটি এখন রিসেন্টলি গভর্নমেন্ট নতুন আপডেট দিয়েছে, এই আধারে এখানে দেখুন এই যে বক্সটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আগে এই বক্সটি কিন্তু ছিল না। কিন্তু এখন দেখবেন যে আপনার যে নাম মেনশন করা রয়েছে তার ঠিক নিচে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ মেসেজ গভর্নমেন্ট দিয়েছে। এখন আপনাকে এই মেসেজটা দিয়েছে, তার পেছনে কারণটা কি আমি আপনাদের বলবো। আমরা যদি এখানে মেসেজটি নিয়ে কথা বলি, সরকার স্পষ্ট করে দিয়েছে যে আধার একটি পরিচয়ের প্রমাণ, এটি দিয়ে আপনাকে চিহ্নিত করা যেতে পারে এবং এই আধার কার্ডটি নাগরিকত্ব বা জন্মের প্রমাণপত্র হিসাবে কাজ করবে না। এখানে আমাদেরকে পরিষ্কারভাবে বলা হয়েছে আধার ইজ এ প্রুফ অফ আইডেন্টিটি, নট ফর সিটিজেনশিপ। যেমন ধরুন আমাদের কাছে অন্যান্য ডকুমেন্টস থাকে, যেমন ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, সেগুলো আপনার সিটিজেনশিপ বা নাগরিকত্ব প্রমাণ করে, মানে সেগুলো দিয়ে আপনি যে ভারতের নাগরিক সেটা প্রমাণ করতে পারবেন। কিন্তু এখানে যে আধার কার্ড সেটি কিন্তু আপনার সিটিজেনশিপ প্রমাণ করে না। তো এটা কেন করা হয়েছে, এর পেছনে গল্পটাই বাকি। তো কিছুদিন আগে এরকম কিছু ঘটনা দেখা গেছে যে অনেক জায়গা থেকে লোকজন যারা আমাদের দেশের বর্ডারে আশেপাশে জুড়ে থাকেন, তারা ভারতের মধ্যে চলে আসেন এবং খুব সহজেই তারা আধারের এনরোলমেন্ট করিয়ে নেয় টাকা পয়সা দিয়ে কিংবা ফেক আইডি বানিয়ে। তারপর তারা ইন্ডিয়ান সিটিজেন হওয়ার দাবি করে এবং যে সমস্ত সুযোগ সুবিধাগুলি রয়েছে ভারতের মধ্যে তারা নেওয়ার চেষ্টা করে। তো গভর্নমেন্ট ক্লিয়ার বলে দিয়েছে যে বেনিফিট তোমরা নিতে চাও নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা বলো না যে তোমরা আমাদের সিটিজেন। গভর্নমেন্ট এই ইনফরমেশন এই জন্য দিয়েছে যাতে সাধারণ মানুষরা জানতে পারে যে এই যে ডকুমেন্ট নিয়ে আমরা ঘোরাফেরা করছি, যেটা এনরোলমেন্ট করেছি, যেটা আমরা তৈরি করেছি, এটা দেখিয়ে আমরা বলছি যে আমরা একজন ইন্ডিয়ান সিটিজেন, এমনটা কিন্তু নয়। কিন্তু দেখুন এখানে আরেকটা জিনিস লেখা রয়েছে, আধার ইজ এ প্রুফ অফ আইডেন্টিটি, নট অফ সিটিজেনশিপ অর ডেট অফ বার্থ। তো এটা জন্মের প্রমাণপত্র ডকুমেন্ট হিসাবেও কিন্তু কাজ করবে না, মানে এটা আপনার ভোটার আইডি কার্ড কিংবা পাসপোর্ট কিংবা আপনার বার্থ সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ লেখা রয়েছে সেটা যেমন মান্য করা হবে, এখানে আধার কার্ডে যে জন্ম তারিখ উল্লেখ করা রয়েছে সেটা কিন্তু কখনোই মান্য করবে না এবং সেটি প্রমাণও করবে না যে আপনার ডেট অফ বার্থ ভেরিফাইড।
তো এই দুটো জিনিস গভর্নমেন্ট এই কারণে মেনশন করে দিয়েছে যাতে লোকজন জানতে পারে যে এই যে ডকুমেন্ট সেটা এই কাজের জন্য নয়। কেননা আধার কার্ডে আপনাদের বায়োমেট্রিক থাকে। যখন আপনার আধার কার্ড তৈরি করেন তখন সেখানে আপনার 10টা ফিঙ্গার মানে 10টা আঙুলের ছাপ থাকে, আপনার আইরিস মানে চোখের স্ক্যান, এবং সঙ্গে সঙ্গে আপনার যে ফেস অথেন্টিকেশন সেটাও করা হয়। তারপরেই কিন্তু আপনার যে কার্ড সেই কার্ড তৈরি হয়। যার কারণে গভর্নমেন্ট বলে যে আপনি সুবিধা নিচ্ছেন নিন, কোনো সমস্যা নেই, তবে এটা আপনি কখনো দাবি করবেন না যে আমরা ভারতীয় নাগরিক বা ইন্ডিয়ান সিটিজেন। এখন গভর্নমেন্ট আরেকটা জিনিস বলছে যে এই যে আধার কার্ড সেটা ডিজিটালভাবে কিন্তু ভেরিফাই করা যেতে পারে। এতে কিউআর কোড দেওয়া রয়েছে। আধার কার্ডের ওই পেজে ব্যাক সাইডে কিউআর কোড থাকে। যদি আপনি এটা স্ক্যান করেন তাহলে সেখানে আপনার ফটোগ্রাফ সমেত সমস্ত ইনফরমেশন চলে আসবে। আপনি ইউআইডি এর যে অ্যাপ্লিকেশন আছে তার দ্বারা ভেরিফাই করতে পারেন যে আপনার আধার কার্ডটি অরিজিনাল না ডুপ্লিকেট। তো এখানে বলা হয়েছে যে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার আধার কার্ডে কিউআর কোড দেওয়া রয়েছে সেটা স্ক্যান করা যেতে পারে এবং ভেরিফাই করা যেতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে অফলাইন এক্সএমএল কেওয়াইসিও করা যেতে পারে। এখন মানুষের এই সমস্ত ফিচার্সগুলি জানা অত্যন্ত জরুরি, কেননা অনেক ধরনের স্ক্যাম কিংবা ফ্রড হচ্ছে, লোকজন সেগুলি জানে না। তো এই যে অফলাইন এক্সএমএল ফাইল হয় এটাকে লোকজন ডাউনলোড করে নেয়, তারপর যে কোনো জায়গায় বেনিফিট নিয়ে নেয়। কোনো ফর্ম অ্যাপ্লাই করতে হলে এই এক্সএমএল ফাইল দ্বারা সমস্ত সার্ভিস অ্যাক্সেস করা যেতে পারে। তো এই সমস্ত জিনিসগুলি আপনাদের খেয়াল রাখতে হবে। আপনাদের জেনে রাখা উচিত যে এই সমস্ত ডকুমেন্টস সেগুলি কিন্তু অনলাইন অথেন্টিকেশন করা যেতে পারে। এছাড়া গভর্নমেন্ট এখানে মেনশন করে দিয়েছে যে এই যে আধার কার্ড সেটা কিন্তু আপনাদের নাগরিকতার প্রমাণপত্র নয়। আগেও ছিল না, কিন্তু আগে মেনশন করা ছিল না, এখন ডাইরেক্টলি মেনশন করে দেওয়া হয়েছে। তো এখানে আমার কাছে একটি আধার কার্ডের পুরনো কপি রয়েছে, দেখিয়ে দিচ্ছি যে প্রথমে আধার কার্ড কেমন আসতো। তো এখানে আপনারা দেখে থাকবেন এই যে আধার কার্ড যদি আপনি আগে পিডিএফ ফাইল ডাউনলোড করে থাকেন তাহলে এখন যেমন আসছে ঠিক সেই রকমই আসতো, কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে সেকশনটা, এই যে জায়গাটা কিন্তু ফাঁকা থাকতো, কিন্তু এই জায়গাটায় গভর্নমেন্ট একটা মেসেজ দিয়েছে। তো একটু জুম করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের পুরনো আধার কার্ড এবং এটা হচ্ছে আমাদের নতুন আধার কার্ড। তো এই দুটোর মধ্যে পার্থক্য শুধুমাত্র এইটুকুই যে এখানে আপনাকে একটা মেসেজ দেওয়া হচ্ছে, যেটা আগের আধার কার্ড মানে পুরনো আধার কার্ডে মেনশন থাকতো না, এখন থাকছে। তো গভর্নমেন্ট এই জন্য এটা করেছে যে আপনি যখন কোনো জায়গায় আপনার আধার কার্ড দিচ্ছেন কোনো কাজে, তো সেখানে আপনাদের উভয়ে জানা দরকার, যিনি নিচ্ছেন এবং যিনি দিচ্ছেন, যে এই আধার কার্ড কোন কোন জায়গায় ভ্যালিড। আপনার ডেট অফ বার্থের জন্য এই ডকুমেন্ট কিন্তু ভ্যালিড নয়। যদিও কিছু কিছু জায়গায় এখনও পর্যন্ত আধার কার্ডের ডেট অফ বার্থের জন্য লেগে যাচ্ছে, কিন্তু এমন কোনো ডকুমেন্ট যখন আপনারা তৈরি করছেন যেটাতে আধার কার্ডের ডেট অফ বার্থ জন্মের প্রমাণ হিসাবে কাজ করছে, তাহলে এই ডকুমেন্ট কিন্তু সেই জিনিসের জন্য ভ্যালিড নয়। তো এই সমস্ত ব্যাপারগুলি আপনাদেরকে এই ভিডিওতে বলার ছিল। আপনাদের সকলে জানা উচিত যে সরকার আধারে এই বড় বড় পরিবর্তনগুলি এনেছে। যদি আপনি আধার কার্ডের নতুন কোনো কপি ডাউনলোড করতে চান তাহলে ভিডিওতে দেখানো প্রসেস ফলো করতে পারেন এবং ডাউনলোড করতে পারেন। আজকের ভিডিও আপনাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমি ডেইলি এরকম মজাদার এবং ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে হাজির হই। তো আমার সঙ্গে জুড়ে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং নিজেদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।